দিচ্ছে দিচ্ছে না, পুলিশ তোমায় জবাব দিতে হবে। হাতে আলু নিয়ে তুমুল বিক্ষোভ আলু চাষিদের, পাশাপাশি জেলা শাসকের কাছে ডেপুটেশন বর্ধমানে। বৃষ্টিকে উপেক্ষা করেই মঙ্গলবার আলু চাষিদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তুমুল বিক্ষোভ বর্ধমানের কার্জন গেটে। পাশাপাশি জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করেন তারা। এদিন তারা আলু হাতে নিয়েই বিক্ষোভ শুরু করেন। এদিন তারা রায়না থেকে মিছিল করে প্রায় 2000 আলু চাষি জেলার বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়ে কার্জন গেটে বিক্ষোভ দেখান। এরপরেই চাষিরা জেলা শাসকের দপ্তরের দিকে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। তাদের দাবি, কৃষকদের আলুর ফসল বহির অর্থাৎ ভিন রাজ্যে যেতে দিতে হবে। যখন বীজের কালোবাজারি হয় তখন সরকারকে তাতে হস্তক্ষেপ করে ন্যায্য মূল্যে বীজ দিতে হবে চাষিকে। কীটনাশক ওষুধের দাম কমাতে হবে। এই রকম আরও অন্যান্য দাবি নিয়ে এদিন তারা সরব হন। কি বললেন বিক্ষোভকারীরা তা আমরা একবার শুনে নেব। আমাদের আন্দোলন একটাই আন্দোলন, আমরা সরকারের বিরুদ্ধে নয়, সরকারের তো সব শুনে আমরা যুক্ত শুনুন, সরকারের পক্ষে শুনুন, সরকারকে সহায়তা করেছি। সেই জন্য আমাদের বক্তব্য হচ্ছে যে আলুগুলো আমরা নিম্নমানের আলুগুলো আমরা পাঠাচ্ছি বাইরে, সেই আলুগুলো গাড়িগুলো আটকানো হচ্ছে এখানে, তার জন্য আমাদেরকে জবাব দাও। আমরা তো দাম কমিয়ে সরকারের মতো কথা মতো আমরা রেস্টুরেন্টের গেটে আমরা 26 টাকা কেজি আলু রেডি করে দিচ্ছি। হ্যাঁ, তাতেও কেন আমাদেরকে এত হয়রানি করছে, তাতেও আমাদের কেন এত আলু আটকাচ্ছে, তো ঠিক করছে না। আজকে তার জন্য আমাদের এই আন্দোলন। আমাদের দুবার করে চাষ করতে হয়েছে, চাষ আলু প্রথমবারে নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বারে আলু তৈরি করেছি, আলু ফলন কম হয়েছে, আমাদের দুবার করে কষ্ট বেশি হয়েছে, সারের দাম কমে নেই, ওষুধ দাম কমে নেই, ইন্ডিয়ায় 2 নম্বরে আছে। আমরা পশ্চিম আলুতে আমরা মিছিল করে এসেছি, আমরা রায়নাথকে মিছিল করে এসেছি। আজকে ডিএম অফিস আমরা স্মারকলিপি জমা দিতে এসেছি। আমরা আলুর ন্যায্য মূল্য দাম পাচ্ছি না। আর দাবি আছে ভিন রাজ্যে আলু যেতে দিতে হবে, বর্ডার সিল খুলতে হবে, সরকারকে স্টোরের গেটে 13 টাকা কেজি ধরে 26 টাকা কেজি ধরে কিনতে হবে। আমরা চাষি মরে যাচ্ছি, ব্যবসা বন কিনছে না। পূর্ব বর্ধমান থেকে মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।